সব টেনে টেনে আনবো সব কটাকে। যে পতাকাগুলো পুড়িয়েছে সেই পতাকাগুলোর সাথে দেশের স্বাধীনতার আন্দোলনের ঐতিহ্য উত্তরাধিকার ওই পতাকাগুলোর সঙ্গে যুক্ত হয়ে আছে। যারা তেরঙ্গা মিছিল করেছে তাদের গিয়ে জিজ্ঞাসা করো তারা তেরঙ্গা পতাকাকে ভারতের জাতীয় পতাকা হিসেবে কবে রেকগনাইজ করেছে। আর ওই তেরঙ্গা পতাকার জন্য কমিউনিস্টরা স্বাধীনতার আন্দোলনে জান দিয়েছে। এই বাংলার বিপ্লবী ছাত্র আন্দোলন জান দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এই তো বিজেপির চরিত্র, এটাই তো বিজেপির বাঁদরদের চরিত্র। মিছিল মিটিংয়ের মধ্যে জুতো ছোড়া, লাঠি ছোড়া, পাথর ছোড়া আর কমিউনিস্টদের পতাকা পোড়ানো, এটাই তো হচ্ছে বিজেপির চরিত্র। এই চরিত্র উন্মোচিত হচ্ছে গোটা দেশ জুড়ে। আমরা একটা স্পষ্ট কথা বলছি, এক তো আজকাল গোটা বাংলা জুড়ে এর বিরুদ্ধে এফআইআর হবে। সব টেনে টেনে আনবো সব কটাকে। যে পতাকাগুলো পুড়িয়েছে সেই পতাকাগুলোর সাথে দেশের স্বাধীনতার আন্দোলনের ঐতিহ্য উত্তরাধিকার ওই পতাকাগুলোর সঙ্গে যুক্ত হয়ে আছে। এই পতাকাগুলো শুধু কোনো একটা সংগঠনের, একটা পার্টির পতাকা নয়। এই পতাকার সঙ্গে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন জড়িয়ে আছে। সেই পতাকাকে অবমাননা করছে, সেই পতাকাকে জ্বালিয়ে দিচ্ছে। আমরা স্পষ্ট বলছি, ওরা আগুন জ্বালিয়ে রক্ত দিয়ে বোনা পতাকা, সেই পতাকাকে পোড়াতে পারবে না। এবং ঠিক তারপর থেকেই দেখবে ইচ্ছে করে কমিউনালি প্রভোকেটিভ অ্যারেস্ট হচ্ছে। ও ওখানে বলেছে ওটা। এইবারে পুলিশ নেমে পড়েছে গোটা কলকাতার নানান এরিয়া যেখানে মুসলিম কমিউনিটির মানুষজনরা থাকেন, সেই সমস্ত জায়গা থেকে মুসলমান ছাত্রছাত্রীদেরকে র্যান্ডাম অ্যারেস্ট করছে। মিথ্যা মামলা, একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। আমরা এই আন্দোলন চালিয়ে নিয়ে যাব যতক্ষণ না বাংলা সহ গোটা দেশ জুড়ে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করা হচ্ছে। এদের মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা সমস্ত প্রত্যাহার করতে হবে। যারা তেরঙ্গা মিছিল করেছে তাদের গিয়ে জিজ্ঞাসা করো তারা তেরঙ্গা পতাকাকে ভারতের জাতীয় পতাকা হিসেবে কবে রেকগনাইজ করেছে। 1947 সালের পরে দীর্ঘ সময় এই আরএসএস, এই বিজেপি, তারা তেরঙ্গা পতাকাকে ভারতবর্ষের পতাকা বা ভারতবর্ষের জাতীয় পতাকা হিসেবে রেকগনাইজই করেনি। এ তো হাল আমলে রেকগনাইজ করেছে এই পতাকাকে ওরা। আর ওই তেরঙ্গা পতাকার জন্য কমিউনিস্টরা স্বাধীনতার আন্দোলনে জান দিয়েছে। এই বাংলার বিপ্লবী ছাত্র আন্দোলন জান দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে ওই তেরঙ্গা পতাকা, ইউনিয়ন জ্যাক নামিয়ে ওই তেরঙ্গা পতাকাকে তোলবার জন্য। আর যেখানে দাঁড়িয়ে আছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে, ইউনিয়ন জ্যাক পতাকাকে স্যালিউট জানাবে না বলে দুজন ছাত্রীকে এই কলকাতা বিশ্ববিদ্যালয়েতে পিটিয়ে বেত্রাঘাত করেছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যাকে নিয়ে এখন বিজেপি আরএসএস লাফালাফি করছে। সে বলেছিল ইউনিয়ন জ্যাককে স্যালুট করতে হবে, তেরঙ্গাকে স্যালুট করা যাবে না, তেরঙ্গা পতাকাকে স্যালুট করা যাবে না। আর তাকে নিয়ে লাফালাফি করছে। আর কাঁধে তেরঙ্গা পতাকা নিয়ে কমিউনিস্টদের পতাকা পোড়ানোর মতন হচ্ছে যে প্ল্যানিং তৈরি করছে। আরে কমিউনিস্টরা ওই তেরঙ্গা পতাকার জন্য জান দিয়েছে, রক্ত দিয়েছে। এটা ওদেরকে মনে করিয়ে দিতে হবে। ওরা ভুলে গেছে হয়তো, কি করে মনে করাতে হয় আমরাও সেটা জানি। গুন্ডা দমন একটা তো সবার আগে ওর ওপর লাগু হওয়া উচিত। আমরা চাইবো না, তার কারণ আমরা এই গুন্ডা দমন আইনের বিরোধিতা করি। এই গুন্ডা দমন আইন দিয়ে আসলে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার চেষ্টার জন্য এই আইনটাকে আনা হয়েছে। এই যে বলেছি না গুন্ডারা, আমি এর মধ্যে একদিন বলেছি, গুন্ডারা সব থেকে ভালো গুন্ডাদের চেনে, ও সব থেকে ভালো গুন্ডাদের চেনে, ওই জন্য এসব লাফালাফি করে বেড়াচ্ছে। আমরা স্পষ্ট বলছি, এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য বাংলার মাটিতে চলতে পারে না। এই যে বলছে না বাইরের ফান্ডিং, আরে ওদেরই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এমইএ, সেখান থেকে প্রতি সপ্তাহে একটা করে প্রেস ব্রিফিং দেওয়া হয়। তোমরা ওদের প্রেস ব্রিফিংটা দেখো। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মিনিস্টার, সে প্রেস ব্রিফিং দিয়ে, তার সচিবরা প্রেস ব্রিফিং দিয়ে বলছে যে এই আন্দোলনে কোনো বাইরের ইনফ্লুয়েন্সের তথ্য তাদের কাছে নেই। সজল ঘোষ কি ওর থেকেও বড় নাকি? ও তো এখানেই একটা মিনিস্ট্রি পায়নি। এত লাফালাফি করে তো বাংলাতেই একটা মন্ত্রক পেল না।
ও কি ভারতবর্ষের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সেরও ওপর দিয়ে যাচ্ছে নাকি আজকাল? কিন্তু বলছেন ককরোচ পার্টির সদস্য হচ্ছে যারা বাম, যারা জিহাদি, গোর্খা, মুসলিম, জঙ্গি, তারা হচ্ছে বাম পার্টির সদস্য। আমি আবারও বলছি, এইভাবে ইচ্ছে করে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে, মুসলমান সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে অ্যাটাক করে তাদেরকে কোণঠাসা করবার চেষ্টা করছে বাংলার মাটিতে। এটা জঘন্যতম ষড়যন্ত্র একটা, এবং ফ্যাসিস্টরা এই ধরনের ষড়যন্ত্রই সংগঠিত করে থাকে। এর আগেও আমরা দেখেছি জার্মানিতে, এর আগেও আমরা ইটালিতে দেখেছি। রাষ্ট্রপতি বা মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করার মতন অপরাধ যারা করছে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে যারা বিকৃত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে নেতাজি সুভাষ বোসকে তো গুন্ডা বললো, গুন্ডা বলেছে নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রমিক ভট্টাচার্য। ও আবার শেখাচ্ছে যে আজাদি নিয়ে স্লোগান দিলে হচ্ছে যে জেলে পুড়ে দেবে, হাসপাতালে পুড়ে দেবে। আরে আজাদিটা কার স্লোগান রে? আজাদি ভগৎ সিং এর শেখানো স্লোগান। বাংলার ছেলেমেয়েরা শ্রমিক ভট্টাচার্য থেকে স্লোগান শিখবে নাকি? বাংলার ছেলেমেয়েরা কি স্লোগান দিতে হবে সেটা ভগৎ সিং এর থেকে শিখেছে, ক্ষুদিরামের থেকে শিখেছে, প্রফুল্ল চাকির থেকে শিখেছে, আশফাকুল্লার থেকে শিখেছে, রামপ্রসাদ বিসমিলের থেকে শিখেছে, প্রীতিলতা, কল্পনা, বীণা দাসদের থেকে শিখেছে, মাস্টারদার থেকে শিখেছে, বিনয় বাদল দীনেশের থেকে শিখেছে। শ্রমিক ভট্টাচার্যর থেকে শেখার প্রয়োজন বোধ করি না। দাদা আমরা বারংবার দেখে এসেছি ভারতীয় গদি মিডিয়া বা মেন স্ট্রিম বলে দেখানো হয়। আমরা গতকাল একটা দেখলাম যে রাঁচির একটা ভিডিওকে মৌলানির ভিডিও বলে চালালো নিউজ 18 বাংলা। আচ্ছা, তোমাদেরকে কেউ গদি মিডিয়া বলে? তোমাদেরকে কেউ বলে? তোমাদের দেখলে কেউ তেরে তেরে যায়? তোমাদের দেখলে প্রতিবাদী জনতারা জিজ্ঞেস করে এই গদি মিডিয়া কেন এসছো? জিজ্ঞেস করে না তো। হ্যাঁ, তাহলে যাদেরকে গদি মিডিয়া বলছে মানুষ, তাদেরকে কেন গদি মিডিয়া বলছে সেটা আমাদেরকে জিজ্ঞেস করে কি হবে? আমি তো বলছি যে আপনাদের হাউসের মালিকদেরকে গিয়ে ধরুন।